হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে গিয়েছিলাম হঠাৎ করে দাওয়াত খেতে। দাওয়াতটা ছিল আমার ছোটো বোনের বাসায়। ও আসলে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় ও বাসা ভাড়া নিয়েছে। তো ওর বাসায় দাওয়াত ছিল। এমনিতে ওর ভাইয়া বলছিল আর কি আপনাদের ভাইয়াকে ও ভাইয়া বলে ডাকে, দুলাভাই বলে না। তখন বলতেছে যে তুমি ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় আসো, কারণ যেহেতু আমি নতুন বাসা নিয়েছি এখনও গুছিয়ে উঠতে পারিনি, তা ভাইয়াকে দাওয়াতটা খাওয়াই ফেলি, তুমি চলে আসো। তো এই শুনেই বৃহস্পতিবার দিন আমি গিয়েছিলাম দাওয়াত খেতে। তো হঠাৎ করে দাওয়াত খেতে তো হঠাৎই এসেছে দাওয়াতটা। তো ওকে বলেছিলাম যে না, এখন আর দাওয়াত করতে হবে না, তুই আগে সম্পূর্ণ গুছিয়ে নিয়ে তারপরে আমরা বাসায় যাব, সমস্যা নেই, কাছেই তো আছে। তো বলছে যে না আপু, তুমি আসো। তো এখানে আপনাদের ভাইয়াকে সাথে করে নিয়ে মিষ্টির দোকানে গিয়েছি। তো এখানে 2 কেজির মতো মিষ্টি 2 কালারের নিয়েছি। নেওয়ার পরে তো আপনাদের ভাই এখানে বিল দিয়ে দিচ্ছে। আমার সাথে আমার বড় ছেলে আর ছোট ছেলে আছে। তো বাসাটা আমাদের এখান থেকে একটু কাছেই, তারপরও বেশি দূরে হয়নি, পাশাপাশি নিয়েছে। পাশাপাশি বলতে তারপরও মনে করেন যে 10 টাকা ভাড়া লাগে। তারপর আপনাদের ভাইয়া বলছে যে না, এত রোদ্রের মধ্যে হেঁটে যাওয়া লাগবে না। আমি বলছিলাম যে না, হেঁটেই যাই। তখন বলছে না, হাঁটতে হবে না, চলো অটো করে চলে যাই। তো অটোতে উঠলাম। ওঠার পরে এই তো এখন সোজা চলে যাই না, এখানে মাঝখানে আবার আরেকটা দোকানে দাঁড়াই, কারণ আরও একটা ছোট বাচ্চা আছে। তো ছোট বাচ্চার জন্য 2 প্যাকেট চিপস আর স্প্রাইটে কিনে নিলাম, কারণ দাওয়াত যেহেতু, এগুলি ছাড়া তো দাওয়াত হয় না। তো এই তো চলে আসছি ছোটো বোনের বাসায়। আসার পরেও দেখেন এখনও জিনিসপত্র ঠিকমতো গুছাতে পারেনি। তো আমার মাও আছে এখানে। তো রান্নাবাড়া করেছে, ছোটো মানুষ তো ভালোই রান্নাবাড়া করেছে। তো এখানে পোলাও রান্না করেছে, বেগুন ভাজি করেছে, আলু ভাজি, তারপরে ডিম ভুনা, সালাদ করেছে, তারপরে মাংস ভুনা ছিল, রুই মাছ ভুনা ছিল। তো এখানে আমাদের বাসায় যাওয়ার পরে আপনাদের ভাইয়ার ডিউটি ছিল, তাড়াহুড়ো করছিল। তো এর জন্য আমার বোন তাড়াতাড়ি খাবার বেড়ে দিয়েছে। আমার বোন আর মা আসছিল, আসলে ছোট বাচ্চা তো ওর সাথে ঘর গোছানো তো কষ্ট হয়ে যাবে। আর আমি তো যেতে পারছি না, কারণ আমারও তো সংসার আছে। আমার মেয়ে কলেজে যায়, আবার ছেলে স্কুলে যায়, ওদেরকে আবার ঘরে রান্নাবাড়া করতে হয়। এই জন্য আমি ওর ঘরটা গোছাতে পারবো না। এই তো আমার ছোট বোন তার ছোট বাচ্চাকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ভাত খাওয়াচ্ছিল। তা আমাদের সাথে বিরক্ত যেন না করে সেই জন্য। তো এখানে আমাদেরকে আমার মা পরিবেশন করে দিচ্ছিল। তা আমি এখানে বসিনি এখনও, আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ হঠাৎ করে দাওয়াতটা আমি ভাবতেই পারিনি। আমি আর ওকে বলেছি যে রাত্রিবেলা তুই আমাদের বাসায় চলে আয়, কারণ জিনিসপত্র গোছাতে হবে, গোছাতে গেলেও তো রান্নাবাড়া করতে বিরক্ত লাগবে। পরে আমার মা বলছে যে না, কোনো দরকার নেই, আমি আছি, তুমি চিন্তা করো না, আমি ওকে রান্না করে দেব। তা তুমি এই কাজ করো, জামাইকে নিয়ে চলে আসো। তা আপনাদের ভাইয়াকে সাথে করে নিয়ে চলে গেলাম দাওয়াত খেতে। দাওয়াত বলে কথা, সমস্যা কি, চলেই গেলাম। তো এখানে আমার ছেলে বেগুন ভাজি খাবে না, ও ডিম দিয়ে খাবে। তো এর জন্য যে আপনাদের ভাইয়া ডিমটা তুলে দিচ্ছিল। আর বড় ছেলে আমার পাশেই আর কি বসেছিল, আমি এখনও বসিনি, কারণ ওদের সাথে কথা বলছিলাম। তো এই তো এখানে আমাকে অনেক বলাবলি করার পরে তো আমি বোরকা পরেই বসে পড়েছি, কারণ বেশিক্ষণ দেরি করিনি। এই তো খাবার খেয়ে আপনাদের ভাইয়ের ডিউটির কারণে আবার সাথে ছোটো বোন আমার মেয়ের জন্য আবার খাবার দিয়ে দিয়েছিল। তা ডিউটি করে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে বের হয়ে গেছি। ভিডিওটা আর বাড়াবো না। আসসালামু আলাইকুম।